রাশিয়ার শত্রু ইউক্রেনকেও উচিত শিক্ষা দেবে ইরান। সৌদি আরবের তেল অবকাঠামোয় হুদিদের ড্রোন হামলা। ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। পারমাণবিক বোমা বানানোর নির্দেশ দিতে যাচ্ছেন মোস্তফা খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান ইউক্রেন সম্পর্ককে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইরান সংশ্লিষ্ট একটি জাহাজে হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে তেহরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে এবং ইউক্রেনকে এর চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেন, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের যথাযথ জবাব দেওয়া হবে। তার ভাষ্য অনুযায়ী জাতীয় নিরাপত্তার প্রশ্নে তেহরান কখনোই আপোষ করবে না এবং যারা ইরানের স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তাদের পরিণতি ভোগ করতে হবে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার আস্ট্রাখান অঞ্চল থেকে যাত্রা করা ইরান সংশ্লিষ্ট একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ যাচাই এখনও সম্ভব হয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন, কাস্পিয়ান সাগরে পরিচালিত দূরপাল্লার হামলায় একটি গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে আঘাত হানা হয়েছে। যদিও জাহাজটির প্রকৃত মালিকানা, বহন করা পণ্য এবং হামলার পূর্ণ বিবরণ নিয়ে এখনও বিভিন্ন পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে, এ ঘটনার ফলে ইরান ও ইউক্রেনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। তবে ইরান সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছে। যদিও তেহরান বিভিন্ন সময়ে এসব অভিযোগ অস্বীকার বা সীমিতভাবে ব্যাখ্যা করেছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ইরান সরাসরি রাশিয়ার সঙ্গে যৌথভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ছে। এরপর জানবেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুদি বিদ্রোহীরা। এ হামলার পর সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক তেল বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হুদিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে দাবি করেন, সৌদি আরবের কৌশলগত তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক ড্রোন অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এসব হামলার উদ্দেশ্য ছিল সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক কার্যক্রমের জবাব দেওয়া। তবে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো হামলার ঘটনাটি তদন্ত করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে। একই সঙ্গে তেল উৎপাদন এবং রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা সফল হয়ে থাকলে তা শুধু সৌদি আরব নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরবের উৎপাদনে সামান্য বিঘ্ন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। ফলে পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ও বিনিয়োগকারীরা। উল্লেখ্য, ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের জেরে হুদি বিদ্রোহীরা এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। অতীতেও সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায় এ ঘটনার পর সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তেজনা আরও বৃদ্ধি পেলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও পড়তে পারে। এদিকে হামলার দায় স্বীকার করলেও হুদিদের দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। একইভাবে সৌদি আরবও এখন পর্যন্ত হামলার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। এরপর জানবেন, ইরানকে লক্ষ্য করে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের স্বার্থ, সেনা সদস্য বা মিত্রদের বিরুদ্ধে কোনো ধরনের হামলা বা উস্কানিমূলক কর্মকাণ্ড চালায়, তাহলে এর জবাবে ভয়াবহ সামরিক পদক্ষেপ নেওয়া হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত চায় না, তবে দেশের নিরাপত্তা ও মিত্রদের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। তার ভাষায়, প্রয়োজন হলে এমন জবাব দেওয়া হবে যা ইরানের জন্য অত্যন্ত কঠিন পরিণতি বয়ে আনবে। এদিকে
ট্রাম্পের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময় ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে যে কোনো কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। অন্যদিকে ইরানের কর্মকর্তারা বারবার বলে আসছেন তারা কোনো যুদ্ধ চান না, তবে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে হামলা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তেহরানের দাবি তারা আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে থাকলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের কারণে উভয় পক্ষের করা বক্তব্য নতুন নয়, তবে বর্তমান পরিস্থিতিতে যে কোনো ভুল সিদ্ধান্ত বা সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আশপাশের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর উপর গুরুত্বারোপ করেছে। তাদের মতে সামরিক সংঘাতের পরিবর্তে সংলাপই বর্তমান সংকট সমাধানের সবচেয়ে বড় কার্যকর পথ। এরপর জানবেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও বিশ্লেষকদের মধ্যে এমন জল্পনা ছড়িয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি ভবিষ্যতে দেশটির নীতি নির্ধারণের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নানা ধরনের অনুমান ও বিশ্লেষণ সামনে আসছে। তবে এখন পর্যন্ত মোস্তফা খামেনি পারমাণবিক বোমা তৈরির নির্দেশ দিতে যাচ্ছেন এমন কোনো তথ্য ইরান সরকার বা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংস্থা নিশ্চিত করেনি। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও তা এখনও জল্পনা অনুমানের পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করে আসছে। সংস্থাটি বিভিন্ন সময় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণার মতো বেসামরিক খাতে সীমাবদ্ধ। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের ভবিষ্যৎ কৌশল নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। তবে এসব বিশ্লেষকদের সরকারি সিদ্ধান্ত হিসেবে নেওয়ার সুযোগ নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন যদি ভবিষ্যতে ইরানের নেতৃত্বে কোনো পরিবর্তন আসে তাহলে দেশটির প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন দেখা যেতে পারে। তবে পারমাণবিক অস্ত্র তৈরির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি জটিল রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয় এবং এর সঙ্গে বিভিন্ন সামরিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা জড়িত। এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলোর এবং আন্তর্জাতিক সম্প্রদায় বারবার ইরানকে পারমাণবিক কর্মসূচিতে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনের ওপর গুরুত্বারোপ করেছে। অন্যদিকে ইরান বলছে তারা আন্তর্জাতিক আইন ও নিজেদের জাতীয় স্বার্থের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করছে।